আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো, আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না। আমি কিন্তু সব সময় খাই, আপনারা যদি না খেয়ে থাকেন একদিন হলেও খেয়ে দেখবেন, অনেক মজার একটা জিনিস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু সবজির ভিতরে সব সবজি খাই দুই একটা ছাড়া, কিন্তু তার ভিতরে আমার পছন্দের একটা সবজি হলো শাপলা। আমি কিন্তু শাপলা বাজারে দেখলে আনবো, আমার একটা পছন্দের সবজি বলে কথা। তো আপনারা খেয়েছেন কিনা কখনো, এবং না খেলে জীবনে হলেও একবার খেয়ে দেখবেন, অনেক মজার একটা জিনিস। আমি কিন্তু সব সময় খাই। প্রথমে আমি আপনাদেরকে দেখালাম, সেগুলোকে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভাপিয়ে নিলাম। তারপর একটু হাত দিয়ে চেপে চেপে যে গায়ের ভিতরে যে পানিগুলো ছিল ওগুলো আমি ফেলে দিলাম। তারপর আমি এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, পাঁচফোড়ন, হলুদ সব কিছু একসাথে দিয়ে আমি তারপর সিদ্ধ করে সেই শাপলাগুলো দিয়ে দিলাম। অনেক মজার একটা জিনিস, আমি কিন্তু অনেক পছন্দের একটা জিনিস। আমি শাপলা এতটাই পছন্দ করি, আপনাদেরকে আর কি বলবো। তারপর আমার কিছু চিংড়ি মাছ ছিল, ভুলে গেছি সেগুলো দেওয়ার জন্য। পরে একটু করে তেলের উপরে ভেজে নিয়ে সেগুলো আমি দিয়ে দিলাম। অনেক মজা হয়েছে, সবাই কিন্তু হাত চেটে ফুটে খেয়েছে। আপনারাও খেয়ে দেখবেন, দেখেন কত সুন্দর হয়েছে। তারপর আমি সেখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে এবং ফাস্টফুডের গুঁড়ো দিয়ে ভাজি করলে তার ভিতরে চিংড়ি মাছ, তাহলে তো আর কথাই নেই, এক কথায় অসাধারণ। অনেকগুলো শাপলা ছিল, কিন্তু যখন আমি ভাজি করে নিয়েছি একদম অল্প হয়ে গেছিলো, তো সেগুলো তো হবে না সবাইকে। তো এখানে আমি কি করলাম, কিছু চিংড়ি মাছ বের করে নিলাম। আমাদের এখানে তরই বলে, আমরা তরই বলি, আপনারা কি বলেন আমি জানি না। তো তরইগুলো আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, ভাজি করে একটু জল দিয়েছি। তো সেখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ সবগুলো আমি একসাথে ভাজি করে নিলাম। তো তরইয়ের ভিতরে কিন্তু জল দেওয়া যায় না, সামান্য একটু যে পেয়ালাতে আমি মশলাগুলো রেখেছিলাম সেই পেয়ালা দিয়ে একটু করে পরিষ্কার করে পানি দিয়েছিলাম, পরিষ্কার পানি দিয়ে একটু করে কষিয়ে নিলাম। তারপর আমি হালকা করে তরইগুলো দিয়ে দিলাম। তরইগুলো দেওয়ার পরে সামান্য কষিয়ে নিলাম। তরই কিন্তু বেশি পানি দিলে কিন্তু অনেকগুলো পানি হয়ে যায়, আপনারা পানি দিবেন না। আমি যেভাবে রান্না করি আপনাদেরকে দেখালাম, তো আমার রান্নাকে এরকম হয়েছে অবশ্যই বলবেন। তারপর রান্না করতে করতে দেখি তেল ছিটকে চারিদিকে পড়ে, চুলা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো একটু ন্যাকড়া দিয়ে সেটাও পরিষ্কার করে নিলাম। দেখেন আমার তরই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এখানে আমি তরই রান্না করলাম, শাপলা ভাজি করলাম। তারপর সবাই বলল একটু শুটকির জাল করতে, অনেকদিন মাছ মাংস খেতে খেতে একদম আর ভালো লাগছিল না। তো আমি লইডা শুটকি কিছুটা কেটে নিলাম। তারপর আমি সেগুলোকে একটু টেলে নিলাম। টেলে যখন নেবেন শুটকিগুলো কিন্তু একদম যে শুটকির ভিতরে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর লাগবে না, এভাবে একটু টেলে নেবেন। তারপর আমি গরম পাতিলে এগুলোকে নেমে সেখান থেকে পানিতে ভিজিয়ে দিব। পানিতে ভিজিয়ে একটু কষলাতে যে শুটকির গন্ধগুলো থাকে ওগুলো চলে যাবে। ওগুলো চলে গেলে তারপর আপনি এখানে একটা পাতিলে তেল গরম করে সেখানে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে দিবেন। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। আমিও দিই যখন আমি জাল করি কোনো কিছু, শুটকি ধরেন চিংড়ি মাছ বা মাছের পেড়ি যে কোনো জাল করি, আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই। পেঁয়াজের পরিমাণ বেশি দিলে অনেক মজা হয়। দেখেন আমি কতগুলো পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, তারপর টমেটো দিয়েছি 2টা, তারপর হলুদ, জিরা, লবণ যা যা মশলা দেওয়া সবগুলো দিয়ে দিলাম, একটু কষিয়ে নিলাম। তারপর ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে। কি যে মজা হয়েছে, এগুলো দেখে কিন্তু সবাই লোভ সামলাতে আর পারলো না। এখানে গরু মাংস ভাজি করতেছি।